উট কিন্তু জীবন্ত সাপ খায়, তাও কেউ জোর করে খাওয়ায় না, নিজের ইচ্ছাতেই খায়। কিন্তু উট কেন জীবন্ত সাপ খায় এটা কি আপনি জানেন? পবিত্র কোরআনে উটের একটি রোগের আলোচনা করা হয়েছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি। এই রোগের নাম হলো হায়াম। বিজ্ঞানীগণ বলেন হায়াম মানে হলো সাপকে জীবিত গিলে ফেলা। অনেকে আবার এই বিষয়ে না জেনেই উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়। অথচ মহান আল্লাহ তাআলা উটের হায়াম নামক রোগের শেফা রেখেছেন জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। এটা হতে পারে কিং কোবরা অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষাক্ত সাপ। কিন্তু সাপ গিলে ফেলার পর উটের তৃষ্ণা বাড়তে থাকে এবং ৮ ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের বিষের কারণে উটের চোখ থেকে পানি অঝোর ধারায় প্রবাহিত হতে থাকে। এই চিকিৎসা দেওয়ার সময় উটের চোখ থেকে যে পানি বের হয় তা অন্য রোগের চিকিৎসার জন্য খুবই উপকারী পানি বলে জানান চিকিৎসা বিজ্ঞানীরা। অনেক সময় উট নিজ থেকেই সাপ খেয়ে ফেলে, যার কারণে উটের প্রচণ্ড তৃষ্ণা হয় এবং উটের চোখ থেকে পানি বের হতে থাকে। উটের এই চোখের পানি অত্যন্ত মূল্যবান। এই পানি এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক উটের মালিক এই পানিকে বিভিন্নভাবে সংরক্ষণ করেন। প্রাচীনকালে বিজ্ঞ লোকেরা ছোট চামড়ার থলেতে সংরক্ষণ করে রাখতেন, কেননা এই পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এই চোখের পানিকে তিরোয়াক বলা হয়। আর তিরোয়াক এমন এক ঔষধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয়, যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসায় কার্যকরী। আর এটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, এই উটের চোখের পানি আবার আপনার জন্য উপশম হিসেবে কাজ করবে। কখনো যদি আপনাকে সাপ বা ভয়ঙ্কর বিষাক্ত বিচ্ছু বা কোনো কিছু ছোবল দিয়ে থাকে, তাহলে সেই বিষক্রিয়া ধ্বংস করার জন্য সেই উটের চোখের পানি সেবন করতে হবে। উট পানি কোথায় জমা রাখে? উত্তর হলো রক্তকোষে এবং শরীরের আরও কিছু অংশে। তবে এর চেয়েও বড় কথা হলো উট খুব মিতব্যয়ী, হিসেব করে পানি খরচ করে। যেমন সে খুব অল্প পরিমাণ মূত্রত্যাগ করে। অনেক প্রাণী বিশেষত শুষ্ক অঞ্চলে নিঃশ্বাস প্রশ্বাস কাজে পানি বেশি ব্যয় করে, উট সে তুলনায় অনেক কম করে। ঘুমানোর ব্যাপারে বলতে হয় উট খুবই কম ঘামে। শরীরের ভেতরেও উটের পানি ব্যবস্থাপনার কারসাজি আছে। তার রক্তকোষগুলো যখন তুলনামূলকভাবে শুকিয়ে আসে, তখন পানি সরবরাহ করে শরীরের অন্য তরল অংশ। আরও ব্যাপার হলো শরীরের মোট ওজনের 25% কমে না যাওয়া পর্যন্ত উট পানির অভাব সহ্য করে নিতে পারে। অথচ যেখানে অন্য স্তন্যপায়ীরা 12 থেকে 15% ওজন কমে গেলেই হৃৎপিণ্ড বিকল হয়ে যাবার মতো জটিলতায় পড়ে। উটের পিপাসার এই রোগটিকে কোরআন মাজিদে জাহান্নামীদের শাস্তির সঙ্গে তুলনা করা হয়েছে, যার অর্থ কিছুটা এমন: অতঃপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে, আর পানকারী পিপাসায় উটের মতো পানি পান করবে। তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ থেকে, অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে, অতঃপর তার ওপর পান করবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়। এখানে সেই পিপাসিত উটের কথা বলা হয়েছে, যে পিপাসিত উট বিষাক্ত সাপ খাওয়ার পরে যন্ত্রণায় ছটফট করতে করতে এত দ্রুত বেগে পানি পান করে খায়, যেন মনে হয় এক নদী পানিতেও তার পিপাসা মিটবে না। সে পানি এতই গরম যা তাদের মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে তাদের চেহারার গোশত গলে পড়বে। তবুও তারা এক শ্বাসে সেই পানি পান করবে, আর তা তাদের পেটের সব আতুরি কেটে পেছনের রাস্তায় বের হয়ে যাবে। সূরা ওয়াক্কিয়া। এজন্যই আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উটের মতো এক শ্বাসে পানি পান করিও না, বরং 3 শ্বাসে পানি পান করো। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বড় প্রত্যেকটি সুন্নত আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।